এক্সাম্পলারি পানিশমেন্ট দেয়। কোনো রামিসার দিকে তাকানোর আগে কারণ রু কেঁপে ওঠে। আমরা আমাদের নিজেদের হাতে কেন ওদেরকে স্টোন করি না? এই ধরনের ঘটনা ঘটবে এটা হতেই পারে না। কালকে একটা 3 বছরের বাচ্চাকে রেপ করছে, মা মেয়ে দুজনকে একসাথে রেপ করছে। কেন এই মেন্টালিটি কেন আসবে? এত ছোট ছোট বাচ্চা তাদেরকে মানে রেপ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এবং উই ওয়ান্ট টু নো ওয়াই, হাউ ডিড উই গো রং? ইদার এখানে আমাদের আইন কানুনের সমস্যা আছে বা আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, আই এম নট শিওর, বাট জিনিসটা হচ্ছে ইট নিডস টু বি অ্যাড্রেস বিকজ দিস ক্যান নট হ্যাপেন। কালকে একটা 3 বছরের বাচ্চাকে রেপ করছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। অ্যান্ড কেন আসিয়ার রায় এখন পর্যন্ত কার্যকর হয়নি, এইটা আমার প্রশ্ন। যে আমরা গত বছরে একটা দ্রুত বিচারের একটা মানে অ্যামেন্ডমেন্ট করার পরে কেন সেটা এখনো বাস্তবায়ন হয়নি? কোথায় লুপহোলসগুলো আছে, কোথায় আমাদের দুর্বলতা আছে? স্যার হত্যাকারী দ্রুত বিচার চাইতে, কারণ আমরা দেখছি সম্প্রতি এরকম নিষ্ঠুরভাবে অনেক ঘটনায় ঘটে যাচ্ছে। আমাদের বাচ্চারাও তো আমরা এখন ভয় পাচ্ছি যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো বা বাচ্চারা হেঁটে যে কোথাও যাবে, কারো কাছ থেকে তো মনে হচ্ছে শিশুরা আর নিরাপদ নয়। সবাই জানে এটা কত বড় নৃশংস হত্যা। শুধু তাকে ধর্ষণ করা হয়নি, তাকে গলা কেটে যেভাবে নৃশংস করা হয়েছে, যদি কোনো লয়ার এটা নেয় তার এগেনস্ট আমরা দাঁড়িয়ে যাবো। তাকে এটা হতে দিব না। কোনো লয়ার এটাতে থাকতে পারে না। আইন আছে কিন্তু তার প্রয়োগ নাই, সেটা আমাদের সবচেয়ে আফসোস। এখানে এসেছি রামিসা হত্যার এই নৃশংস ঘটনার প্রতিবাদ করতেই আমরা সবাই একত্র হয়েছি এবং আমরা চাই এর একটা শাস্তি হোক। এই ধরনের ঘটনা ঘটবে এটা হতেই পারে না এবং সেটার জন্য যত দ্রুত যত শক্ত আইন তৈরি হবে ততই সমাজটা একটা নিরাপদ বোধ করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা এমনভাবে বিচার করতে চাই না যে কোনোভাবে অন্যায় হয়ে যাক। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আসিয়ার মা বাবাকে, আমরা কি রামিসার বাবার সাথে অবিচার করছি না? অনুরোধ করতে চাই একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেয়, জানি এরপরে এরকম কিছু করার আগে একটা মানুষ 10 বার চিন্তা করে। কোনো রামিসার দিকে তাকানোর আগে কারণ রু কেঁপে ওঠে। এই রেপ ছোট বাচ্চাদের, স্পেশালি ছোট বাচ্চা কেন করবে? আপনি দেখেন মা মেয়ে দুজনকে একসাথে রেপ করছে, কেন এই মেন্টালিটি কেন আসবে? এখন এরা তো বিকৃত মস্তিষ্কের মানুষ, এদেরকে তো ট্রিটমেন্টও করতে হবে। খালি ফাঁসি দিলে আমার চলে গেল, আরেকজন তো আছে। ওদেরকে আমরা এই গুলশান সার্কেলের মতো জায়গায় এনে আমরা পাবলিকলি কেন এক্সিকিউট করি না? আমরা আমাদের নিজেদের হাতে কেন ওদেরকে স্টোন করি না? যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নিজে কোরআনে নির্দেশ দিয়ে গিয়েছেন। আগেকার দিনে এই যে এরকম মানুষদেরকে বাক্সে করে ইঁদুর ছেড়ে দিত, যেন ইঁদুর এই মানুষগুলোকে আস্তে আস্তে কামড়ায় 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 মেরে ফেলতো। আমরা এগুলা কেন বাংলাদেশে করি না এই ধর্ষককারীদের জন্য? কারণ এগুলা যদি একবার করা হয় সবাই দেখবে, পাবলিকলি গুলশান সার্কেলের সবাই যতজন যাবে দেখবে। এটার পরে আমরা আস্তে আস্তে থামবো, বিকজ এই জিনিসটা শুধু বাচ্চা, পুরুষ, মহিলা ওদের দিয়ে শুরু না, আমাদের মাইন্ডসেট দিয়ে শুরু। 2026-এ চাইল্ড রেপ অ্যান্ড মার্ডার অনেক বেশি বেড়ে গেছে। তো এইটাকে একটা রিফর্ম চেঞ্জের মাধ্যমে আমাদেরকে অ্যাকশন প্ল্যান দিতে হবে, গভর্নমেন্ট থেকে দিতে হবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে দিতে হবে। গ্রামে কি হচ্ছে, গ্রাম অঞ্চলে কি হচ্ছে আমরা তো জানিই না। আর উনি যেটা বলেছে, উনি আমাদের কথাই বলেছে, আমরাও তো দেখে আসতেছি যে পাস্টে যারা এরকম রেপিস্ট, মার্ডারার্স যারা ধরা পড়তেছে, পুরা ফুল প্রুফ আছে, ওরাও এখনো ফ্রি ঘুরে বেড়াচ্ছে। তাহলে মানুষ কি শিখবে যে আমি এটা করে আমার কিছু হবে না, কোনো শাস্তি পাবো না আমি? তারা বাচ্চাদেরকে যেভাবে নির্যাতন করছে সেভাবে ওদের নির্যাতন হয়ে মরা উচিত।